সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আরাফের ৫৪ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতের আলোচ্য বিষয় হলো, আল্লাহ তো চাইলেই এক মুহূর্তে আসমান জমিন সৃষ্টি করতে পারতেন, এক হুকুমেই এই মহাবিশ্ব সৃষ্টি করতে পারতেন, তবে তিনি কেন ৬ দিনে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন? সৃষ্টি যার হুকুম চলে তার, সৃষ্টি যার আইন চলে তার। এই হিসাবে মানুষের কি অধিকার আছে আল্লাহর আইন বাদ দিয়ে নিজেরাই আইন কানুন দণ্ডবিধি তৈরি করার? এই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েই আজকের আলোচ্য আয়াতটি এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদের মালিক আল্লাহ তাআলা, যিনি ৬ দিনে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হন। তিনি রাতের পর্দাকে দিনের উপর ছেড়ে দেন, দ্রুত গতিতে তা একে অন্যকে অনুসরণ করে। তিনি সৃষ্টি করেছেন সূর্য, চাঁদ, তারকাসমূহ। মূলত এর সব কয়েকটিকেই আল্লাহ তাআলার বিধানের অধীনে রাখা হয়েছে। জেনে রাখো, সৃষ্টি যেহেতু তার, সুতরাং তার উপর ক্ষমতা চলবে একমাত্র তার। সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু ও বরকতময়। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। প্রিয় বন্ধুগণ, এই আয়াতে দুটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে। প্রথম বার্তাটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন ৬ দিনে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহর ৬ দিন কিন্তু দুনিয়ার আমাদের কাছে ৬ দিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ৪৭ নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন সমান দুনিয়ার ১০০০ দিনের সমান। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই একদিনে এই আসমান জমিন সৃষ্টি করতে পারতেন, কিন্তু তিনি ৬ দিনে সৃষ্টি করলেন। এটি তার অক্ষমতা নয়, বরং এটি তার প্রজ্ঞার কারণে। এটি মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্যে। এই শিক্ষার প্রথম ধাপ হলো, বড় কাজ ধাপে ধাপে করতে হয়, পরিকল্পনা নিয়ে সম্পন্ন করতে হয়। তাছাড়া এই মহাবিশ্ব একটি সুশৃঙ্খল সৃষ্টি। সূর্য, চাঁদ, নক্ষত্র, দিন রাতের আবর্তন সবকিছু একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় চলছে, নির্দিষ্ট নিয়মে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়মকে আরো সুন্দর করে মহাবিশ্বকে ৬ দিনে সৃষ্টি করেছেন। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সৃষ্টির প্রক্রিয়ার মধ্যে শিখাতে চান, মানুষ যেন শিক্ষা নেয় যে আল্লাহর নীতি হলো ধাপে ধাপে ধীরে ধীরে অগ্রসর হওয়া, হঠাৎ করে নয়। আল্লাহ রাব্বুল আলামিনের ৬ দিনে মহাবিশ্ব সৃষ্টির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইহুদিরা মনে করত আল্লাহ রাব্বুল আলামিন ৬ দিনে মহাবিশ্ব সৃষ্টি করে ৭ম দিনে বিশ্রাম নিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ কখনো ক্লান্ত হননি, তার কোনো বিশ্রামের প্রয়োজন নেই। এই হলো মহাবিশ্ব ৬ দিনের সৃষ্টির রহস্য। যদিও আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন কেন ৬ দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন এই রহস্য উদ্ঘাটন করার। তিনি সৃষ্টিকর্তা, তিনি যেভাবে ইচ্ছা সেভাবেই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। এখানে আমাদের মতো সামান্য সৃষ্টি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করব যে তিনি কেন মহাবিশ্ব ৬ দিনে সৃষ্টি করেছেন? আমাদের কি অধিকার আছে মহাবিশ্বের মহারাজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করার যে আপনি কেন ৬ দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন? অবশ্যই নয়। আমাদের কাজ হলো সৃষ্টি হিসেবে তার আনুগত্য করা। প্রিয় বন্ধুগণ, আমাদের আলোচ্য আয়াতের দ্বিতীয় বার্তা হলো, সৃষ্টি যার হুকুম চলে তার, সৃষ্টি যার বিধান চলে তার, সৃষ্টি যার আইন কানুন দণ্ডবিধি চলে তার। এই বিধানটি সহজভাবে বুঝতে একটি উদাহরণ নিন। এই যে কম্পিউটার আছে, আমাদের উন্নত প্রযুক্তির মোবাইল আছে, এগুলো যিনি সৃষ্টি করেছেন, যে ইঞ্জিনিয়ার, যে বিজ্ঞানী তৈরি করেছেন, তার নিয়মে যদি এটি চালানো হয় তবে এটি সবচেয়ে ভালোভাবে চলবে। যিনি স্রষ্টা, যিনি ক্রিয়েটর, যিনি এর উদ্ভাবক, তিনি সবচেয়ে ভালোভাবে এর নিয়ম কানুন, এর চালানোর পদ্ধতি, এর আইন কানুন দিতে পারেন। স্রষ্টার বাইরে যদি কেউ নিয়ম কানুন তৈরি করে, ওই জিনিসটি চালানোর আইন কানুন তৈরি করে, ওই জিনিসটি চালানোর পদ্ধতি তৈরি করে, তবে এটি কখনোই ভালো হবে না, কারণ একমাত্র প্রকৃত স্রষ্টাই এটি চালানোর সঠিক পদ্ধতি দিতে পারেন। প্রিয় বন্ধুগণ, আমি আপনি সহ আমাদের এই মহাবিশ্বের স্রষ্টা কে? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন।
আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের সৃষ্টি করেছেন আমাদের জীবন পরিচালনা করার জন্য, আমাদের জীবন কিভাবে সুন্দর হবে, সুখী হবে, মঙ্গলজনক হবে, তার জন্য আইন কানুন দণ্ডবিধিগুলো তিনি একমাত্র দেবার অধিকার রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের বাইরে আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন দণ্ডবিধানগুলো পরিত্যাগ করে আমরা যদি নিজেরাই নিজেদের জন্য আইন কানুন দণ্ডবিধি তৈরি করি তবে এটি কখনোই মঙ্গলজনক নয়। আজ দেখুন পৃথিবীর প্রায় অধিকাংশ রাষ্ট্রগুলো আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন দণ্ডবিধানগুলোকে পরিত্যাগ করে নিজেরাই নিজেদের মতো আইন কানুন দণ্ডবিধি তৈরি করছে। আর এর ফলে পৃথিবীর রাষ্ট্রগুলোতে হানাহানি, বিশৃঙ্খলা, খুনাখুনি, রক্তারক্তি, চুরি ডাকাতি, খুন গুম এত বেশি বেড়েছে যে ছোট থেকে বড়, নারী থেকে শিশু কোনো মানুষের তৈরি আইনে আজ নিরাপদ নয়। সুতরাং আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন দণ্ডবিধানগুলো গ্রহণ করে পবিত্র কোরআনে মানব জাতির জন্য সকল আইন কানুন দণ্ডবিধানগুলো সুস্পষ্টভাবে বর্ণিত রয়েছে। আমাদের উচিত আল্লাহর আইন কানুন দণ্ডবিধানগুলো গ্রহণ করা। আর আরেকটি সাবধান বাণী রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মায়েদার 44 থেকে 47 নম্বর আয়াতে বলেছেন, যারা আল্লাহর আইন কানুন দণ্ডবিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না তারা কাফের, ফাসেক, জালেম। সুতরাং হে মুসলিম জাতি, আপনারা যদি মনে করেন যে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত করি জান্নাতে চলে যাব আর আল্লাহর আইন কানুন দণ্ডবিধানগুলো গ্রহণ করব না, আল্লাহর দেয়া কোরআনের আইন কানুন দণ্ডবিধানগুলোকে পুরনো সেকালে মনে করে নিজেরাই আইন কানুন দণ্ডবিধান তৈরি করব, তবে নিশ্চিত আপনাদের নামাজ রোজা আপনাদেরকে জান্নাতে নেবে না। আপনাদের ঠিকানা নিশ্চিত জাহান্নাম, আর আপনারা মুসলমান নন, আপনারা কাফির। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন দণ্ডবিধানগুলো আমাদের সামগ্রিক জীবনে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানেই শেষ করছি। ধন্যবাদ।